আমরা কিছুদিন আগে একটা হেলিকপ্টার রাইডে গিয়েছিলাম ঢাকা থেকে একদম পদ্মার একটা চরে একটা বিয়ের ফাংশনে। হেলিকপ্টার রাইড একটা সময় অনেক বিলাসিতার জিনিস থাকলো, এখন কিন্তু এটা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। চাইলে 5,000 টাকায় কিন্তু হেলিকপ্টার রাইড নেওয়া যায়। বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, 5,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিয়ের প্যাকেজ, সাথে প্রত্যন্ত অঞ্চলে কেউ অসুস্থ হলে ডিরেক্ট হেলিকপ্টার যোগে কিন্তু আপনারা ঢাকায় এখন সেই রোগীকে নিয়ে আসতে পারবেন খুবই কম সময়। আর এখন দেখা যায় অনেক প্রবাসীরাই ঢাকা এয়ারপোর্টে নামার পর হেলিকপ্টার যোগে কিন্তু চলে যেতে পারেন নিজ গ্রামে। এই সকল সার্ভিস আপনারা পেয়ে যাবেন বিডি ফ্লাই এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে। আমি তাদের ডিটেলসটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো লাস্ট ব্লগেই বলেছিলাম যে হেলিকপ্টার রাইডের ডিটেলস একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কোন কোন জায়গা পার হয়ে গিয়েছি আর হেলিকপ্টার থেকে এই জায়গাগুলো দেখতে কেমন। এটা ছিল আমার সেকেন্ড টাইমের মতো হেলিকপ্টার রাইড। গত 2 বছর আগে আমরা প্রথমবারের মতো হেলিকপ্টার রাইড নিয়ে হচ্ছে বগুড়াতে গিয়ে মমইনে। হেলিকপ্টার আর প্লেনের ভিউ কিন্তু একরকম না, কারণ প্লেনটা কিন্তু একটু পরেই অনেক উপরে উঠে যায়, উপর থেকে মেঘ ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। কিন্তু হেলিকপ্টার কিন্তু এত উপরে উঠে না, এই জন্য আপনি উপর থেকে আপনি নিচের জায়গাগুলো একদম ক্লিন দেখতে পাবেন। এই যে দেখেন, আমি কিন্তু মোটামুটি যতটুকু উপরে উঠার হেলিকপ্টার দিয়ে অতটুকু উপরে উঠে গিয়েছি। উপর থেকে নিচে জিনিসপত্রগুলো ছোট দেখা গেলেও ভিউটা কিন্তু একদমই ক্লিন। আমি তো আমার নিজের বাসা খুঁজে বেড়াচ্ছি, আর আজকের ব্লগে কিন্তু আপনিও খুঁজে পেতে পারেন আপনার নিজের বাসা। আমরা মাত্র উত্তরার যে মেট্রো রেল এরিয়াটা আছে সেটা পার হলাম, এখন যাচ্ছি হচ্ছে আরও সামনের দিকে। আসলে হেলিকপ্টার থেকে না বোঝা যায় না যে আমরা এখন কোন এরিয়াতে আছি। তো আমি একটু পর পাইলটকে জিজ্ঞেস করছিলাম যে কোন এরিয়াতে আছি। এই এরিয়াটা মেবি ক্যান্টনমেন্ট এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো। তো এত সুন্দর গুছানো রোড দেখেই বোঝা যাচ্ছে এটা ক্যান্টনমেন্ট এরিয়াই হওয়ার কথা। ভালো করে তাকিয়ে দেখলাম শহরের একটা সাইডে শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং, কোনো ধরনের গাছপালা নাই। এটা দেখেই আমার সেই কথাটা মনে পড়ে গিয়েছে, ইটের পর ইট, মধ্যে মানুষ কীট। এই যে দেখেন, একটা সাইডে কিন্তু পুরাই প্রকৃতি, মানে এই সাইডটার মধ্যে কোনো বাড়িঘর নাই। যে সাইডটার মধ্যে মানুষের বসতি সেখানে শুধু ইট আর ইট, তেমন কোনো গাছপালাই নাই। এই শহরটা কিন্তু আরো গুছানো হতে পারতো, বাড়ি ঘরগুলোর মাঝে কিন্তু গাছপালা থাকতে পারতো। গাছপালা কমে যাওয়ার কারণে আবহাওয়ার যে পরিবর্তন সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শহর জুড়ে মিল, কারখানা, বাড়িঘর, যদি কোনো কিছুর ঘাটতি থাকে সেটা হচ্ছে গাছপালার। আর এই রেটটাতে কিন্তু আমরা অনেক মজা করেছি, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা পদ্মার পাড়ে চলে গিয়েছিলাম। তো আপনারা কিন্তু এই টাইপের রাইড নিতে পারবেন এখন থেকে খুবই কম খরচে। হেলিকপ্টারের বিভিন্ন ধরনের রাইড আপনারা পেয়ে যাবেন বিডি ফ্লাই এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে। আমরা কোন কোন জায়গাগুলো পার করছি তা একটু একটু করে আপনাদেরকে বলে দেই। এই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রসিলা ব্রিজ, তার মানে এই আশেপাশের এরিয়াটা মেবি মোহাম্মদপুর হতে পারে। তো এই এরিয়ার মধ্যে যারা থাকেন তারা হচ্ছে এটার ভিতরে আপনার বাড়িঘর কোনটা সেটা খুঁজে বের করতে পারবেন। এত উপর থেকে নিচের ঘর বাড়িগুলা জাস্ট পুতুল খেলার ছোট ছোট ঘর মনে হচ্ছে। তো আমরা এখন হচ্ছে ব্রসিলা ব্রিজটা পার হয়ে যাচ্ছি। আচ্ছা, এটার নিচে কি নদী আমি জানি না, এটা কি শীতলক্ষা নদী? উপর থেকে দেখে একটা জিনিস যেটা বুঝলাম, যে আমাদের শহরে যে জায়গায় মানুষের বসতি, একটা জায়গায় অনেক ঘনবসতি, সেখানেই হচ্ছে সব বাড়িঘর আর বাড়িঘর। আবার দেখা যায় খুব কাছেই একদম সবুজে ঘেরা জায়গা যেখানে কোনো ধরনেরই বাড়িঘর নাই। মানে দেখা যায় মাঝে একটা নদীর পার্থক্যতে এক সাইডে হচ্ছে পুরাই শহর, আরেক সাইডে হচ্ছে পুরাই ফাঁকা। তো অনেকটা দূর সামনে আসার পরে আমরা দেখলাম এই সাইডটা হচ্ছে প্লট করা। এটা মেবি কোনো একটা প্রজেক্ট, কোন এরিয়া বুঝতে পারছি না। এটা মেবি বসুন্ধরা রিভার ভিউ এরিয়াও হতে পারে বা নাও হতে পারে, কিছু একটা হবে। মানে এখন যেই জায়গাগুলো আমরা খালি মাঠ দেখতে পাচ্ছি, কিছুদিন পর এই পুরাটা জায়গা একটা প্রজেক্ট হয়ে বাড়িঘরে ভরে যাবে। আর এখন আমরা চলে এসেছি মাওয়া রোডের কাছাকাছি। এই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটার সাথে যে লিঙ্ক রোডটা, এটা হচ্ছে মাওয়া রোড। আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এই মাওয়া রোড। মাওয়া রোডে গেলে বোঝাই যায় না এটা বাংলাদেশের কোনো রাস্তা। আমার কাছে মনে হচ্ছে আমি উন্নত কোনো রাষ্ট্রের রোড দিয়ে যাচ্ছি। আমরা মোবাইলে স্পিড মিটার অন করে চেক করছিলাম যে হেলিকপ্টার কত স্পিডে যাচ্ছে। ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের পদ্মাতে যেতে সময় লেগেছে মাত্র 20 মিনিটের মতো। এই তো আমরা কিন্তু চলে এসেছি পদ্মার পাড়ে। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে পদ্মা ব্রিজটা। পদ্মা ব্রিজ যখন উদ্বোধন হয় তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি হেলিকপ্টার দিয়ে এই ব্রিজটা দেখবো। ফাইনালি আমার স্বপ্ন সেদিন পূরণ হয়েছে। তো আমরা সেদিন গিয়েছিলাম পদ্মার চরের একটা বিয়েতে। এই দেখেন হেলিকপ্টার দেখার জন্য চরের মানুষ সব চলে আসছে। তো সেদিন আমরা কোথায় গিয়েছিলাম তার ডিটেলস একটা ব্লগ কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তো এই ব্লগে আর তার ডিটেলস নাই বলি। তো বিকেলের দিকেই হচ্ছে আমরা আবারও সেই হেলিকপ্টার দিয়েই ঢাকায় ব্যাক করি। আমরা এখন পদ্মার উপরে আছি। পদ্মার উপরে হেলিকপ্টার দিয়ে যে কি ভয় লাগছিল। আর ওই যে দেখেন দূর থেকে পদ্মা ব্রিজ, সূর্যের আলোটা পড়ছিল হচ্ছে পদ্মার উপরে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল। যাওয়ার সময় হচ্ছে আমি সামনে বসেছি, আর আসার সময় হচ্ছে প্রিয়র বাবা সামনে বসেছে, আমি আর প্রিয় পিছনে বসেছি। এখন পার করছি ঢাকা মাওয়া হাইওয়ে। যে পথ দিয়ে গিয়েছি ফেরার পথে আবার সেম পথ দিয়ে ব্যাক করছি। আবারও আমরা বসিলা ব্রিজের কাছে চলে এসেছি। তো মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু আমি চলে এসেছি আমার শহরে। এখন থেকে কিন্তু খুব কম খরচেই আপনারা এই হেলিকপ্টার রাইডগুলো নিতে পারবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।